হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর্কিওনিক স্টাডি সেন্টার। আজকের ক্লাসে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার যে 4 নম্বর স্কুলটা রয়েছে, গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়া, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তাহলে চলো শুরু করি আজকের বাংলার ক্লাস। দেখো, প্রথমে কি বলেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটা দেখো, তালনবমী ছিল সোমবার, মঙ্গলবার, বুধবার নাকি বৃহস্পতিবার? এটা হবে অপশন খ, মঙ্গলবার। দুয়েটা দেখো, যেই না তাকে ধরতে যাব, এখানে তাকে বলতে বোঝানো হয়েছে কাকে? এটা হবে কাঠবিড়ালিকে। মাস্টারদা যে বিষয়ে শিক্ষক ছিলেন সেটা হচ্ছে কি, অঙ্ক। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি হাঁড়ি চড়েনি কদিন? 2 দিন। একসঙ্গে লড়াই না করলে কেউ বোধ হয়, এটা হবে নিস্তার পায় না। রাজার পিসি যা নিয়ে ক্রিকেট খেলেন তা হলো কুমড়ো, অপশন খ। রিজু শব্দটির বিপরীত শব্দ হলো, এটা হবে সহজ। তারপর দেখো নেক্সট, আটেরটা, উত্তম পুরুষবাচক শব্দ কোনটি? এটা হবে আমরা। এরপর দেখো 9-এর প্রশ্নটা, খাঁটি শব্দটির বিপরীত শব্দ হবে, এটা হবে ভেজাল। 10-এর দেখো, আমার কথা কি ড্যাশ শুনতে পাচ্ছিস? এটা হবে অপশন খ, তোরা শুনতে পাচ্ছিস। উত্থান শব্দটির বিপরীত শব্দ হলো, এটা হবে পতন। এরপর দেখো 2-এ কি বলেছে, নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। 1-এর প্রশ্নটা কি আছে, গোপালকে কে ভোরবেলা তালদিঘির ধারে দেখেছিল? এটা হবে গ্রামের উপর পাড়ার গণেশ কাওরা। তারপর 2-এটা দেখো, ব্রিটিশ পতাকার নাম কি? এটা হবে ইউনিয়ন জ্যাক। জটি পিসিমার ভালো নাম কি ছিল? হরিমতি। মিষ্টি কবিতাটির কবিকে? প্রেমেন্দ্র মিত্র। মাস্টারদার নির্দেশে ছেলেরা কটি জায়গার রেলের লাইন কেটে ফেলেছিল? এটা হবে 2 জায়গার। তারপর 6টা দেখো, কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই কি? এটা হবে দিনগুলি আর রাতগুলি। এরপর 7টা দেখো, মুক্তির মন্দির সোপানতলে গানটি কার লেখা? এটা হবে মোহিনী চৌধুরীর লেখা। কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? মসৃণ ও ঢালু পথে। এরপর 9টা দেখো, সূর্যকুমার সেনের আদর্শ কারা ছিলেন? এটা হবে রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দ। এরপর 10টা দেখো, সাজিয়ে লেখো রিপু তালসু, এটা হবে তাল সুপুরি। অর্থ লেখো যজমান, এটা হবে যিনি যজ্ঞ করান, তাকে বলা হয় যজমান। বোঝা গেল? এরপর 3-এর দাগের 1-এর প্রশ্নটা কি রয়েছে, পেটকাটা ও চাঁদিয়ালের কিভাবে দেখা হয়েছিল? তাদের বন্ধুত্বই বা কিভাবে গড়ে উঠল? এটা লিখতে হবে। তাহলে দেখো এর উত্তরটা পাবে তোমরা রায় মার্টিন বাংলা সহায়িকা বইয়ের 118 নম্বর পাতাতে। এখান থেকে লিখবে, শৈলেন ঘোষের লেখা আকাশে দুই বন্ধু গল্পে উল্লিখিত আকাশে উড়তে উড়তে দুটি ঘুড়ি পেটকাটা ও চাঁদিয়ালের হঠাৎ দেখা হয়েছিল। আর তারপর লিখবে, উৎসবের দিনে যখন এ বাড়ির ছাদ এবং ও বাড়ির এক ফালি ফাঁকা জমি থেকে ঘুড়ি দুটিকে ওড়ানো হচ্ছিল, তখন তাদের প্রথম দেখা হয়। তারপর তাদের কথা শুরু হয়। কথা বলতে বলতে তারা বোঝে তারা দুজনেই মানুষের কাছে পরাধীন। এই সহমর্মিতা থেকেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপর দেখো নেক্সট, 3-এর প্রশ্নটা কি বলেছে, মাস্টারদা গদ্যাংশ অবলম্বনে মাস্টারদার পোশাকের পরিচয় দাও। তাহলে দেখো এর উত্তরটা তোমরা লিখবে 112 নম্বর পাতা থেকে। এখান থেকে লিখবে, সূর্য সেন ধুতি পরতেন। রোগা চেহারার এই মানুষটি ব্যক্তি জীবনে খুব সাধারণ ছিলেন। তিনি ছিলেন স্বল্পভাষী। তিনি কখনো রঙিন জামা পরতেন না। হাঁটার সময় এতটুকু শব্দ পর্যন্ত হতো না। কিন্তু ভাবলে অবাক হতে হয় যে এই রকম মানুষটি দেশকে মুক্ত করার জন্য হাজার হাজার তরুণকে কিভাবে রাইফেল বন্দুক নিয়ে খেপিয়ে তুললেন। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপর দেখো 4-এর দাগের 1-এর প্রশ্নটা, পায়ে মোজা সে মুখ্যু, সে কিসে মোজা পায়? তাহলে দেখো এর উত্তরটা পাবে তোমরা 134 নম্বর পাতাতে। উত্তরটা এখান থেকে লিখবে, যে পথে পিছলে পড়া নেই, হোঁচট খাওয়া নেই, সেই পথে চললেও মোজা নেই। সেই পথে যে গড়িয়ে গড়িয়ে যেতে মোজা পায় সে আসলে মূর্খ। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপর দেখো 2-এর প্রশ্নটা, একলা কবিতার কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? তাহলে দেখো এর উত্তরটা পাবে 154 নম্বর পাতাতে।
এখান থেকে লিখবে, কবি শঙ্কু ঘোষের লেখা একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে সবুজ গাছপালা থাকে, এমনকি তার স্বপ্ন কল্পনা সাড়া পেয়ে তাকে আরও ভেতরের পথে নিয়ে যায়। একটি কাঠবেড়ালি খালি কবিকে এদিক ওদিক টানতে থাকে। কবি তাকে ধরতে গেলে সে ছুট লাগায়। কবির মাথার উপর গাছের পাতা মস্ত আশীর্বাদের মতো ঝরতে থাকে। কবি কখনো একলা থাকেন না। শাল, তাল, সুপারি বন এরা সকলে কবির সঙ্গে থাকে। এরা কখনোই কবিকে একলা থাকতে দেয় না। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপরে দেখো 5 দাগের 1 প্রশ্নটা কি বলেছে, বোম্বাগড়ে কোন কোন আজব ঘটনা ঘটে। এর উত্তরটা পাবে দেখো 164 নম্বর পাতাতে। এখান থেকে লিখবে, সে রাজ্যের রাজা ছবির ফ্রেমে আমসত্ত্ব ভাজা বাঁধিয়ে রাখেন, রানীর মাথায় সারাদিন বালিশ বাঁধা থাকে। রানীর দাদা পাউরুটিতে পেরেক ঠোকেন এবং সেখানে সর্দি হলে লোকে ডিগবাজি খায়। জ্যোৎস্না রাতে সেখানেই সবাই চোখে আলতা মাখে এবং ওস্তাদেরা মাথায় ও ঘাড়ে লেপ মুড়ি দেয়। সে রাজ্যের পণ্ডিতেরা টাকের উপর ডাকের টিকিট লাগান এবং রাতের বেলা নিজেদের ট্যাগ ঘড়ি ঘিয়ে ডুবিয়ে রাখেন। রাজা স্বয়ং সিরিজ কাগজের বিছানায় শোন এবং শোভার মাঝে হুক্কা হুয়া বলে চেঁচিয়ে ওঠেন। রাজার মন্ত্রী রাজার কোলে বসে কলসি বাজান এবং রাজার পিসি কুমড়ো নিয়ে ক্রিকেট খেলেন। এইভাবে দেখা যায় বোম্বাগড় রাজ্যে সবেই মজার ও হাসির ব্যাপার স্যাপার। ওকে, এরপর দেখো 2 প্রশ্নটা, কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। মিষ্টি কবিতায় বিষয়টি কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। তাহলে দেখো এর উত্তরটা পাবে 135 নম্বর পাতাতে। এখান থেকে লিখবে, কবি প্রেমেন্দ্র মিত্র তার মিষ্টি নামক কবিতাটির মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন যে কষ্টের বিনিময়ে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ। তিনি বলেছেন যে আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না, সে আকাশ আমাদের ভালো লাগে না। যে পথে কেউ পিছলে পড়ে না, হোঁচট খায় না, সেই পথে চলতে কোনো সুখ নেই। সেই পথে গড়িয়ে যেতে কেউ মজা পেলে সে মূর্খ। চোরাই উতরাই পার হওয়া দূর বহু দূরগামী রাস্তা, ঝড় বৃষ্টি ও রোদ্দুরময় আকাশ সকলের প্রিয়। আকাশ চিবিয়ে কষ্ট করে রস খেতে হয় বলে আখ অত্যন্ত মিষ্টি লাগে। আসলে কষ্ট করে যা অর্জন করতে হয়, জীবনের মাধুর্য, সার্থকতা সেই সব প্রাপ্তিতেই লুকিয়ে থাকে। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। এরপর দেখো নেক্সট, তালনবমী গল্প অনুসরণে বর্ষাকালের গ্রামের প্রকৃতির পরিচয় দাও। তাহলে দেখো উত্তরটা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তালনবমী গল্পে বর্ষাকালের গ্রামীণ প্রকৃতির এক জীবন্ত ছবি ফুটে উঠেছে। একটানা বৃষ্টির ফলে গ্রামের কাঁচা রাস্তাঘাট কাদা জলে মজে যায়। চারদিকের ডোবা পুকুর ও মাঠ জলে থই থই করে। বাঁশঝাড় এবং গাছের পাতা থেকে জল ঝরার শব্দ হয়। ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়ায় চারদিকে ব্যাঙের ডাক শোনা যায় এবং গাছপালা গাঢ় সবুজ রূপ ধারণ করে। বোঝা গেল? এরপর দেখো 6 বলেছে, নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। একটি ভ্রমণের অভিজ্ঞতা, আর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। 7 বলেছে, তুমি বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে, তার কারণ জানিয়ে প্রধান শিক্ষকের কাছে ছুটি চেয়ে পত্র লেখো। তাহলে দেখো আমি তোমাদেরকে এই দুটো অনুচ্ছেদ রচনা এবং একটি পত্র রচনা তোমাদেরকে ভালো করে লিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও।
সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।